প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এমন একটি জাদুকরী টিপস দেব। এই টিপসটা যদি জানো, হাজার হাজার নৈর্ব্যক্তিক তোমাদের হাতের মুঠোয় এসে যাবে। ঠিক আছে, দেখো টিপসটা কেমন। বলতেছে যে x ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট 2 হয়, তবে 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু হোয়াট। আবার বলতেছে যদি p ইজ ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 হয়, তবে 1 ডিভাইডেড p ইজ ইকুয়াল টু হোয়াট। আবার বলতেছে এই একই কাহিনী। এখন কথা হচ্ছে শর্টকাট ফর্ম কিভাবে জানি, তোমরা একটু লক্ষ্য করবা যে এই যে দুইটা লেখা অক্ষর আছে, 3 আছে আর 2 আছে, এই দুইটার একটু বিয়োগ করে দেখবা যে কত হয় ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তার মানে আমাদের এই 1 ডিভাইডেড x হবে রুট ওভার 3 মাইনাস রুট 2। ঠিক আছে, একটু ভালো করে দেখো, একটু ওয়াও পদ্ধতি এটা। আচ্ছা, এটা হয়ে গেল। এবার মনে করো এটা আছে রুট 7 রুট 6, দেখো এটার পার্থক্য কত হয়, 1 হয়। তার মানে 1 ডিভাইডেড p এর ভ্যালু যখন বের করবা, তখন আমাদের এই যে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শর্ট ফর্ম, মানে খুব দ্রুতই বের করা যাবে, খুব দ্রুত। যে তোমরা শুধু দেখবো যে এই দুইটার পার্থক্য 1 হয় কিনা, তাহলে 1 ডিভাইডেড x 1 ডিভাইডেড p 1 ডিভাইডেড m, শুধু মাঝখানে মাইনাস টাইমে দিবা নৈর্ব্যক্তিকের জন্য, খুব সহজে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ হলো, দেখবা একই সেম সেম এসে গেছে। 1 ডিভাইডেড m ইজ ইকুয়াল টু রুট ওভার 18 মাইনাস রুট ওভার 17 এসে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।